হ্যাঁ লাস্টটা প্লেন মিরর কনভেক্স কনকেভ প্লেন মিরর অবজেক্ট এর থেকে 45 সেন্টিমিটার দূরে রাখা আছে এই দুটো লেন্সের ডিসটেন্স 16 সেন্টিমিটার এই লেন্স আর মিররের ডিসটেন্স 35 সেন্টিমিটার না কোশ্চেন কইতাছি Question is in the following ray diagram are shown. In the following ray diagram are shown. The position of the object O. The position of the object O is O এখানে দেয়া আছে তাই মেজর I এখানে দেয়া আছে. Object O comma image I comma two lenses and a plane mirror. Image I comma two lenses and a plane mirror. এখানে কিছু ডায়াগ্রাম ও রে ডায়াগ্রাম দেয়া আছে ডায়াগ্রাম দেয়া আছে যা ডায়াগ্রাম আছে আমি দেব এই দেয়া আছে কইছে ফাইন্ড দা ফোকাল লেন্থ অফ concave lens আগে নিজের একবার ট্রাই করে দেখো আমি ওইদিন দুইটা ইম্পর্টেন্ট লাইন লাগাইছিলাম যদি অবজেক্টের থেকে লাইট ডাইভার্জ হইয়া লেন্সে পড়ে তাহলে অবজেক্ট রিয়েল ঠিক আছে যদি লাইট কনভার্ট হইয়া লেন্সে পড়ে তাহলে অবজেক্ট ভার্চুয়াল এইটার লিগা লাইট কনভার্ট হইয়া পড়তাছে তাহলে এইটার লিগা অবজেক্ট হইব ভার্চুয়াল ব্যাপারটা এটা তার অঙ্ক দিটা আচ্ছা আমি ফার্স্ট লেন্সের লিগা আগে চিন্তা করি হ্যাঁ आंसर -2 আছে আচ্ছা তাহলে আমি ফার্স্ট আগে ডেলিগা চিন্তা করতেছি 1/b - 1/u = 1/f ঠিক তাহলে u কত কও -45 তাহলে 1/b এটা প্লাস হয়ে যাবে 1/45 = 1/20 ফোকাস কি এটা কনভেক্স লেন্স ফোকাস পজিটিভ ফোকাস কত 1/20 তাহলে কি দাঁড়াইতাছে 1/b তাহলে এই ফর্মুলা দাঁড়াইলো 1/20 - 1/45 20 আর 45 এর এলসিএম কত হইব 180 180 হইলে 9
মাইনাস 4 তাহলে 5 36 ভি আইবো পজিটিভ 36 ঠিক আছে তাইলে দেখো ভি ইডার থেকে 36 সেন্টিমিটার এদিকে ঠিক তো ভি 36 আছে তাহলে ভি ইমেজ কই তৈরি হইব এইখান থেকে 36 সেন্টিমিটার দূরে এদিকে তৈরি হইব তাহলে এইখানে কোনখানে ভি হইছে ওই যে ইমেজ আই ড্যাশ দিয়ে রাখছে কথা বুঝছো এই যে ভি আইছে তো 36 এটি সব ভুলে যাবে তাহলে এই আয়া লাইনতে এই যে এখানে পড়ছে ঠিক আছে তাহলে এই জায়গাটা কতটুকু এখান থেকে 36 ঠিক আছে এইবার এই রে এই লেন্সের লিগা কি হইতাছে কনভার্ট হইতাছে তাহলে এই লেন্সের লিগা অবজেক্ট হইব ভার্চুয়াল তাহলে এই লেন্সের লিগা ইউ কি হইব এইখান থেকে এই দূরা 36 এইখান থেকে এতটুকু 16 এইখান থেকে এতটুকু 36 এইখান থেকে এতটুকু 16 এইখানে হইব তাহলে ইউ হইব 20 ঠিক নেই 20 এইবার এটা লেখা ভার্চুয়াল অবজেক্ট হ্যাঁ তাহলে ইউ প্লাস 20 এটার ফোকাস বার করতে হইছে তাহলে ভি লাগবো শূন্য লো আচ্ছা বলো না শূন্য লো এইবার जैसे কেমনে লাইট রে প্যারালাল মানে বি ইনফিনিটি তে বি ইনফিনিটি ঠিক নেই হ্যাঁ তাহলে 1 বাই v minus 1 by u equals to 1 by f তাহলে 1 by v ইকুয়াল होगा তাহলে minus 1 by u মানে minus 1 by 20 equals to 1 by f মানে এই কনভেক্স কনভিউলেন্সের ফোকাল লেন্থ হলো -20 এই যেটা আমার সাইন চলে আসে লিখিত দিছে না কি আছে এই লেন্স L1 এই লেন্স L2 এটার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার অবজেক্ট এই লেন্সের থেকে 15 সেন্টিমিটার দূরে রাখা আছে দুইটা লেন্সের মধ্যে ডিসটেন্স 20 সেন্টিমিটার এটার থেকে ইমেজ এখানে তৈরি হইছে 80 সেন্টিমিটার আমরা এইটা L2 ফোকাল লেন্থ বার করতে হবে এই হচ্ছে কোশ্চেন এবার ট্রাই করব যার হইছে না দেখালো শুরু করুন কই থেকে এখান থেকে শুরু করুন ঠিক আছে এখান থেকে শুরু করুন 1 বাই b minus 1 বাই u equals to 1 বাই f তাহলে 1 বাই b এটা প্লাস কি এটা দেখো না কি কতটুকু চলে না স্যার 1 আরে সরি 1 বাই b ফাইনাল आंसर প্লাস এটার ফোকাল লেন্থ কত না পজিটিভ এ আচ্ছা 1 বাই f কনভেক্স লেন্স মানে 1 বাই 20 তাহলে 1 বাই b কি আইব 1 বাই 20 মাইনাস 1 বাই 50 কত হইছে এটা b b কত হইছে কো bs -60 bs ঠিক আছে সবার আছে তাহলে এই লেন্সের থেকে -60 সেন্টিমিটার এদিকে যাবে তাইলে আমার এই ইমেজটা যে তৈরি হইছে এটা ফার্স্ট ইমেজ এটা এই লেন্সের থেকে 60 সেন্টিমিটার ঠিক আছে এবার এই লেন্স আই নট কনভার্জিং রে মানে ডাইভার্জিং রে লেন্স আই ফোকাস এইবার এই লেন্সের লিগা এটা অবজেক্ট হিসাবে কাজ করবে তাহলে এই লেন্সের লিগা এটার ডিসটেন্স কত 60 plus 20 এই যে এই লেন্সের লিগা ইউ কত -80 20 plus 60 80 sin কি বয় বা -80 ইমেজ কই তৈরি হইছে এই লেন্সের থেকে 20 80 সেন্টিমিটার দূরে v হইছে পজিটিভ 80
তাহলে লেন্সের ব্যাপার সেবার জানো, যেখানে অবজেক্ট সেখানে সেই ডিসটেন্সে ইমেজ তৈরি হলে তাহলে তুমি তো 1/b minus 1/u equals to 1/f, তাহলে 1/80 plus 1/80 বা 1/f মানে f হইল 40, এই যে পজিটিভ আছে, তাহলে এটা ফোকাল লেন্থ 40। The graph between 1/u and 1/b for a thin convex lens in order to determine its focal length is plotted as shown in figure. Full stop. The RI of lens is 1.5 and its both the surfaces of radius of curvature are the value of r will be অপশন দেওয়া আছে, যাই হোক অপশনে যাইতাছি না, आंसर হবে তাহলে রিফ্লেক্টিভ ইন্ডেক্স দিয়ে দিছি, মানে নরমাল ফর্মুলা ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার কত হইলো, হ্যাঁ তোমা ফোকালের মান বার করতে কইছে না, এটা লেন্স কইছে, লেন্স কইলি তোমার আগে যেহেতু কিছু কইছে না আর টু লেন্স মানে তুমি ফোকাল লেন্থ বার করবা 1/f equals to mu2 minus mu1 by mu1, mu2 হইব এখানে গ্লাস আর mu1 1। তাহলে অঙ্ক শুরু মেইন কত হইলো, আমি অঙ্ক শুরু করব ঠিক না। আচ্ছা হ্যাঁ এখান থেকে ইউ আর বি দিবি যে mu2 করে কি হ্যাঁ রেয়ার টু টেন্সর আমরা ফর্মুলা কি 1/f ফোকাল লেংথ mu2 minus mu1 by mu1 1/r1 minus 1/r2, তাহলে mu2 তো অলওয়েজ গ্লাস আর গ্লাস হবে সরি mu1 অলওয়েজ है, mu1 অলওয়েজ है কিটা ফর্মুলা মানে তোমা কি হ্যাঁ ব্লক করে নিব ওইটা দিয়ে হ্যাঁ করে নিব ওইটা দিয়েও করে নিব mu2/b এটা দিয়ে করলে কি f বাই b এর নাম বয় দিব mu1/u equals to mu2 minus mu1 by r, এই এদিকে আর পাবো, কিন্তু কত হইল আমার u কত v কত u হইব 10 আর এটা কাল লাইন 1/10 যদি v কত হ্যাঁ এই যে 1/v equals to 0.10 centimeter to the power minus 1, তাহলে 1/v এটা কত দাঁড়াইলো 1/10 হইব, এটা 1 সেন্টিমিটার মানে v 10 সেন্টিমিটার, u কত হ্যাঁ u v কত লইছি v এটা লইছি u এটা হ্যাঁ জিরোতে ডাটা কত
কথা বুঝতে না তাহলে ইউ কত দিব এই কি হইছে না তোমার কি ডাউট আছে ইউ কত 1/0 তাহলে μ2 মানে ক্লাস দিয়া দিছে এটা দিয়ে করতেছি 1.5 বাই 10 এটা তো 0 হয়ে আছে বকা আর এটা হলো 0.5 μ2 মাইনাস μ1 বাই r তাহলে 15 বাই 10 5 বাই বুঝছি মানে μ2 हाँ तो बोलो और 10 into 1.5 into 1.5 10 into minus mu1 0.5 বলা এই ফর্মুলা মনে হয় না হইব কেন হইল না দেখো এই ফর্মুলায় ভেজাল আছে এটা দিয়া করলে ভেজাল আছে তুমি চিন্তা করে দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে দুইটা রেডিয়াস অফ কার্ভেচার সেম ঠিক আছে তাহলে দেখো এটার বদলে এটা ইউজ করলে দুইটা দেখো আমি এটা বুঝাইতাছি হ্যাঁ তোমরা বুঝছো 1/f μ2 1.5 μ1 1 0.5 নিচে 1 হইল এইবার এই দুইটা আর সেম দিয়া দিছে নি সেম দিয়া দিছে তো তাহলে একটা 1/r আর আরেকটা এদিকের পার্টের লিগা নেগেটিভ আইব মানে প্লাস 1/r ওইটা এই ফর্মুলা তুমি কেমনে পাইবা বুঝলি কি তাহলে 1/f এটা হইব 5/10 1/2 আর এটা হইব 2/r ফোকাল লাইন কত দিছে f দিয়া দিছে না r বাই ও f কত বার করতে হইব f বার করে লইতে বলে লইতো না তাহলে 1/f = 1/r f কি হইব আগে বাই করে হলো 1/b - 1/u = 1/f 1/10 এটা তো কেটে যাবে 1/infinity f = 10 তাহলে r হইব 10 সেমি এবার এটা দিয়ে করলে কি হইতাছে μ2/b μ1/u μ2 minus μ1/r এটা দিয়ে করলে কেন হচ্ছে বুঝতে পারবেন ওকে ওই যে এই বেজালটা এই যে এই বেজাল দেখো একটা কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্স আছে ঠিক আছে হ্যাঁ দুইটা ফোকাল লেন্স এটা দেয়া তাকায় ওজন কোনো কিছু লেখা থাকে ওই যে উপরে ছবির দিকে তাকাও কিছু দেখতাছো না তো মানে কিছু একটা ওইটাছে রিফ্লেকশন দেখতাছো তো এবার এটা দেয়া দাও
এটা দিয়ে দেখলে কি চেইন বুঝছো তো এবার দেখো নরমাল ঠিক আছে তাহলে সেম ফোকাল লেন্থে দুইটা ডিফারেন্ট টাইপের লেন্স যদি রাখি ঠিক আছে তাহলে একটার নেগেটিভ একটার পজিটিভ ক্যান্সেল আউট করে দিচ্ছে হ্যাঁ কিন্তু ইন কন্টাক্ট যদি হয় এই শুনো ইন কন্টাক্ট যদি হয় হ্যাঁ গ্যাপ থাকলে ফর্মুলা বলে এই যে ইন কন্টাক্ট হইলে নেট ফোকাল লেন্থ নেট ফোকাল লেন্থ 1/f equals to 1/f1 plus 1/f2 একসাথে যদি লাগানো মানে দুইটা এই রকম ভাবে পেস্ট করা আছে ঠিক আছে কিন্তু যদি তার মধ্যে এটা উঠাও ফর্মুলাটা উঠাও যে two lenses are kept in contact two lenses are kept in contact then net focal length বা combined focal length হ্যাঁ combined focal length হবে দুইটা লেন্স এইভাবে রাখছো in contact তাহলে combined focal length কি এরকম তো নেটগুলো রাখলো হ্যাঁ অ্যাড করতে থাকবা ঠিক আছে তাহলে তোমার কম্বিনেশনে কি হবে এটা ধরো নেগেটিভ 15 সেমি আছে এটা পজিটিভ 15 সেমি আছে তাহলে নেট রেজাল্ট হবে 0 এটা সিম্পল একটা প্লেন গ্লাসের মতো বিট ঠিক আছে কিন্তু ধরো এটার -20 এটার +15 তাহলে রেজাল্ট হবে -50 কিন্তু দুইটা লেন্সের মধ্যে যদি টি ডিসটেন্স থাকে ডিসটেন্স যদি টি থাকে তাহলে নেট ফোকাল লেন্থ আইবো 1/f1 plus 1/f2 minus t by f1 ভাগ করে রাখো এইটা আমরা ক্লাস 10 এ যেরকম করছি হ্যাঁ মিক্সচার অফ আমরা যে আগে করেছি হ্যাঁ ওটাতে ইউজ করে দেব ওটা কি আগে রকমটা ইউজ করা যাবে ঠিক আছে a convex lens is in contact with a concave lens. A convex lens is in contact with a concave lens. Full stop. The magnitude of the ratio of their focal length is 2/3. Full stop. Their equivalent focal length is 30 centimeter. Full stop. What are their individual focal lengths? Option দেওয়া আছে -75, 50,
2 নম্বর দেওয়া আছে -10 15, 3 নম্বর 75 50, -15 10। Please option. মানে একসাথে লাগানো আছে, একসাথে লাগানো আছে। রেশিও দেওয়া আছে তো, প্রথমটার F1, দ্বিতীয়টার F2, রেশিও 2/3। না, রেশিওর পরে মাইনাস, তাহলে F2 কি হইব দেখো, F2 হইব 3F1/2। আমার F2 কি, F2 টা কি পরেরটা কনকেভ কিছু না, পরেরটা কনকেভ মানে এটা হইব মাইনাস, তাহলে 1/f 1/f1 প্লাস 1/f2, তাহলে এটারে f1 ই রাখতাছি আর এটারে পাল্টায় দিমু 3f1/2 বুঝা যায় বাবা। তাহলে 3f1 নেট ফোকাল লেন্থ কত জানি দিয়া দিছে, কত 30, এটা 30, তাহলে 3f1 এটা হলো 3 - 2, তাহলে 1/30 equals to 1/3f1, তাহলে f1 আইব 10, ঠিক আছে, f1 10 আইছে, তাহলে f2 কি হইব -3 * 10/2 -15। এবার এইখানেও মাথা পচ্ছি করবার অ্যানসার দেখা, আরে আমার 10 আর -15 আইতাছে, ওই এখানে তো এরকম না, উল্টা দিয়া রাখছে, আবার দেখো এই দিতো হ্যাঁ কিছু বুঝছো, যাবো তারপরে লাগো এটা 13 তে আছে, এখন যেটা দিতেছে the image of an object, the image of an object formed by a plano-convex lens, plano-convex lens at a distance of 8 meter behind the lens, comma is real, 8 meter behind the lens, comma is real and 1/3 of the size of the object. Full stop. The wavelength of light inside the lens is 2/3 times the wavelength in free
surface full stop. The radius of curved surface of the lens is देखो प्लेनो कॉन्वेक्स लेंस पीस है एक प्लेनो कॉन्वेक्स लेंस R1 R2 इंफिनिटी हाँ हाँ R2 इंफिनिटी क्या नाम का R2 है ना लाइट के अंदर लाते না এটা লিগা লাইট পেলা বল যাওয়ার কোনো প্রশ্নই নেই তোমার এখানে আরেকটা সারফেস থাকলো এইবার সে ধরো লাইটরে এই করছে কইরা এইদিকে ব্যান্ড এরকম হই বলেছে এইবার যদি আরেকটা সারফেস থাকে ওইদিকে একটা তাহলে এটা বাদ দাও তুমি আরেকটা জিনিস দেখো রে আরো ব্যান্ড ঠিক না কারণ আগের বারেই সারফেসটা ছিল তাহলে চিন্তা করো ওই যে পার্টটা দাগ দিতে হইছে এটা পরে যাব আগে আমরা কি কইছে অবজেক্ট ডিসটেন্স কত আচ্ছা সরি এটার ফোকাল লেন্থের ফর্মুলা যদি লিখি 1/f फोकल लेंथ से फॉर्मूला नॉर्मल फोकल लेंथ से फॉर्मूला म्यू जेहेतु म्यू दावा म्यू है हां हां म्यू2 माइनस म्यू1 তাহলে হ্যাঁ म्यू2 মাইনাস म्यू1 म्यू1 তো আমার 1 আর মিউটারে আমি কি লিখছি এই মিউটারে আমি म्यू2 ই লিখে রাখছি দেখো ওখানে জানি না নিচে म्यू1 আর ওইদিকে 1/r1 minus 1/r2 তাহলে r2 তো 1/infinity 0 হয়ে যাবে তাহলে 1/r তাহলে এই প্লেনো কনভেক্স লেন্সের লাগি আমার ফোকাসের ফর্মুলা হলো mu2 1/r ঠিক আছে আমার এই ফোকাস দেওয়া আছে দাও আমরা এই আটটা বার করতে mu2 বার করার লাগি ভেসেল দিয়া রাখছে ওই লাইনটা ওয়েভলেংথ অফ লাইট ইনসাইড 2/3 এটা লিখা দিয়া আছে তাহলে এই ডাটা আর এই ডাটা বেশি এফ আমি বার করতে পারব এফ কেমনে বার করব বি আমার দেওয়া আছে বি है বি দেওয়া আছে কত 8 লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি v/u ম্যাগনিফিকেশন কত দিছে ম্যাগনিফিকেশন 1/3 এইবার হ্যাঁ ম্যাগনিফিকেশন রিয়েল দিছে सीधा हो जाता है पॉजिटिव को ना नेगेटिव सब क्लियर तो -1/3 इक्वल्स टू b8 ওই এইখানেই বুঝা লাগবে u -24 আছে u -24 আমাদেরই কর ঠিক আছে কারণ কোনো বেসাল নাই এটা তাহলে 1/b -1/u equals to 1/f করে f आगे बढ़ जाएगा कत है কি u कोई দিবে
তাহলে f আইছে 6 আছে নি সবার এই বের করতে বলেছে এই 8টা তাহলে f পাইলাইছো আর শুধু মিউ টুটা দরকার ঠিক আছে মিউ টুটা লিখা তোমার ওই একটা ভেজাল দিয়া রাখছে wavelength of light inside the lens is 2 by 3 এখানে হ্যাঁ বুঝছ এতটুকু এটা কবে হইছে এটা 2013 তে হইছে আইও এবার মিউ টুতে wavelength এর ব্যাপার দিয়া দিছি তাহলে প্রথম দিকে আমরা একটা ফর্মুলা পাইছিলাম mu is equal to c by b speed of light in air divided by speed of light in that medium তাহলে এটা lambda in air উপরেরটা lambda in air আর এটা lambda in medium তোমার রেশিও দিয়া আছে is a 2 by 3. The wavelength of light inside the lens is 2 by 3 times the wavelength in free space. It is free space. আর মিডিয়ামে কত দিছে 2 lambda a 2 lambda a by 3 তাহলে সিম্পলি mu a যাবগা 3 by 2 y দাও এখানে 1 by f কত হইছে 1 by 6 এটা হলো 3 by 2 minus 1 by r তাহলে 1 by 6 r আর 1 আর হলো সরি নিচে 2 আছে তাহলে r হইবো 3 আয়ো নেক্সট আচ্ছা 27 এর কোশ্চেনটা অপশনগুলি বড় বড় হ্যাঁ আমি অপশনগুলি কইতাছি না রেজাল্ট বার করব লেখো a biconvex lens এটা আছে 2010 এ a biconvex lens of focal length 15 cm is in front of a plane mirror full stop the distance between the lens and the mirror is a 10 centimeter. Full stop. A small object is kept at a distance of 30 centimeter from the lens. A small object is kept at a distance of 30 centimeter from the lens. Full stop. The final image is আমি অপশনগুলিকে ছোট করে রাখতেছি অপশনগুলি লেখো 1 virtual 16 cm from the mirror 2 number real 16 cm from the mirror 3 number virtual 20 cm from the mirror 4 number real
20 সেন্টিমিটার ফ্রম দ্য মিডল। শুধু ছবিটা বানাও, কোনো রেট এ মারবা না। শুধু ছবিটা, কোনো রে দিবা না। রে নিউমেরিক্যাল যখন শুরু করবা তখন রে বসানো শুরু করবা। এই ছবি কোনো রে দিতাম না, রে দিলে মেসি। ঠিক আছে, ফার্স্ট শুরু করুন থেকে, এখান থেকে শুরু করুন। ঠিক আছে, এখান থেকে শুরু করুন, দেখি কি দাঁড়া। তাহলে শুরু করো। u minus 30 r 50, তাহলে v কত হইছে? এটা লেখা কত আছে? অবজেক্ট 30 সেন্টিমিটার দূরে আছে, ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, কনভেক্স লেন্স। আরে পাতা উল্টা হয়নি, 1/v minus 1/u 1/f বা uf, আরে u plus f, না সরি, uf divided by u plus f, এটা বাদ। v is equal to uf u plus f হয়। এটি অঙ্ক করানোর সময় ফর্মুলা ইয়ে করে লেখা, নিজেরা বানাই লেখা। কত হয়েছে? প্লাস 30 আইছে v, v আইছে প্লাস 30, তাইলে সবাই আইছে হ্যাঁ প্লাস 30। হ্যাঁ, তাহলে এইবার কই যাইবো ইমেজ? এই জায়গাটা 20 আর 10, এই জায়গায় আইবো ইমেজ। এই জায়গাটা হইব 30 তো 20, কিন্তু ব্যবহার কি দাঁড়াইবো? প্লেন মিরর করছে। ব্যবহার বোঝা গেল? অন্য কাজে দিয়ে দিই। এবার আস্তে আস্তে ছবিটাকে বানাও। কত? ও লেন্সের পিছনে দেবো, পিছনে দেবো, লেন্সের পিছনে দেবো, লেন্সের পিছনে দেবো না, কারণ এই জায়গাটা তো 10। হ্যাঁ, ও 10 মানে এই জায়গায় এতই ইমেজ এই জায়গায়। ছবিটা বানাও, রেড পেন চাইলে আছে, বানাই দাও। টুইস্ট এখানে বানালো।
বানাইছো সবাই রইছে তাইলে দেখো রে এদিকে যাইতাছে কার দিকে লেন্সের দিকে তাহলে এই রেটা আবার লেন্সের লিগা ইনসিডেন্ট রে ঠিক আছে তাহলে রে যদি লেন্সের দিকে কনভার্জ হয়ে যায় অবজেক্ট কি তাহলে ইউ ভার্চুয়াল লেন্সের লিগা ইউ কত দেখো হ্যাঁ দেখো এই জায়গাটা 30 ঠিক আছে এটা আছে আইসে বি আসিল 30 ইউ ছিল 30 সরি বি আমরা কত পাইছিল 30 পাইছিল তাইলে ইউ কত হইব এবার 10 নেব टेलीमेरर का एरिया 20 सेंटीमीटर का एरिया 20 सेंटीमीटर এদিকেও 20 সেন্টিমিটার দেখো एरिया 10 है इसका टाइम बाकी है इसका टाइम बाकी इसका তাহলে আমার ইমেজ এইখানে যে হইছে এই জায়গাটা এখান থেকে কতটুকু 20 सेंटीमीटर এই জায়গাটা এইখান থেকে 20 সেন্টিমিটার কারণ এটা তো 20 হইছে তাহলে এটার রিফ্লেকশনে এদিকে যখন হইব সেম 20 তাহলে এইখান থেকে এর দূর হইছে 20 তাহলে তাহলে এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা কত এই লেন্সের লিগা তো এটা অবজেক্ট হইছে এই ডিসটেন্সটা কত 10 প্লাস না মাইনাস মাইনাস ये तो मुझे হ্যাঁ এটা এই ফ্রেন্ড ইউ দিস ইউ 10 ফোকাল লেন্স হ্যাঁ তাহলে রে যাইতাছে এদিকে ফোকাল লেন্স এই লেন্সেরই बाय फोकल लेगा হ্যাঁ বাইকন রেস বাইকন লেন্স এক কত 15 কারণ এদিকে ইনসিডেন্ট হয়ে যাইতাছে ফোকাসও বার করুন এদিকে 15 বি বার করুন কারণ অপশনে ভেজাল আছে বি কত হয়েছে বি হয়েছে 6 এবার অপশন হ্যাঁ অপশন সব মিররের দিকে কইছে অপশন দেখো সব মিররের দিকে কইছে তাহলে মিররের এই ডিসটেন্স আছে 10 আর 6 16 আইলো 16 এবার হ্যাঁ এবার রিয়েলও দিছে ভার্চুয়ালও দিছে তোমাদের সব মিররের দিকে কইছে অপশন দেখো সব মিররের দিকে কইছে তাহলে আমার ভি আইছে 6 মানে লেন্সের দিকে 6 ঠিক আছে লেন্সের দিকে 6 তাহলে মিররের দিকে কতটুকু 10 প্লাস 6 16 এইবার রিয়েল না ভার্চুয়াল তাহলে অবজেক্ট হ্যাঁ তাহলে কি হইব রিয়েল না ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েল হওয়ার কথা না বিকজ ফার্স্টে আমরা নেগেটিভ করে রিয়েল হইব না ভার্চুয়াল और तो लिया गया হ্যাঁ রিয়েল दोनों तरह মিররের দিকে ऑब्जेक्ट ऑब्जेक्ट में অবজেক্ট ভার্চুয়াল ইমেজ কি তুমি তোমার 16 আইছে ঠিক আছে 16 আয় করছে কারণ মিরর ঠিক আছে এবার অপশনের মধ্যে সি আর ডি বার কারণ এর ইয়া আয় না এবার এ আর বি একটা আছে ভার্চুয়াল আর আরেকটা আছে রিয়েল इंसिडेंट रेट उचित का तो मिरर तो आगे कोई काय ऑब्जेक्ट টা এই সাইডে দেখতেছে इंसिडेंट रेट है এই সাইডে काय ইনসিডেন্ট রে তো দিলাই আছে लेंस की लेंस অপোজিট সাইডে ফর্মুলা দিয়ে ইমেজ হবে লেন্স इंसिडेंट रेट এই সাইড থেকে এই সাইডে দেখতেছে লেফট থেকে এই লেন্সের লিগা ইনসিডেন্ট রে কোন দিকে রাইট থেকে কিসে এই লেন্সের লিগা এই যে লাল রেগা ইনসিডেন্ট আমি তো এই সাইডে বলছি এই লেন্সের লিগা ইনসিডেন্ট রে কোন দিকে রাইট থেকে কিসে এই লেন্সের লিগা ইনসিডেন্ট রে ইনসিডেন্ট রেট
আরেকটা লেখো লেখো VT 6 বুঝছেন বি হইছে এটা লেখা 6 হইছে কিন্তু মিররের থেকে তো হইছে কি হইছে এটা কত হয় ও হ্যাঁ 6 লেখো a biconvex lens is formed with এটা ভারতে আছে two thin plano convex lenses as shown in figure plano convex lenses as shown in figure figure আছে আমি পড়ে দেব full stop Ri of first lens Ri of first lens is 1.5 and Ri of second lens is 1.2. Full stop. Both the curved surfaces are of 14 centimeter. মানে radius 14 centimeter. Full stop. For this biconvex lens, for an object distance of 40 centimeter, the image distance will be of 40 centimeter. The image distance will be option this है -280 2 number 40 3 number 21.5 4 number 13.3 तू कमल लगवाली वीडियो ऑप्शन एक भी पिक्चर बना ये दीदी भाई ये दुनिया 21.5 और 13.5 का जो ছবি একটা দিছে ছবি একটা দিয়ে দিছে দোনোটার রেডিয়াস অফ কার্ভেচার সেম 40 এটা n2 দিছে 1.2 এটা দিছে 1.5 এই ছবি দেওয়া আছে হ্যাঁ ফর্মুলা আছে কনসেপ্টও আছে ঠিক আছে আচ্ছা তাইলে এবার একটা জিনিস চিন্তা করো সত্যিকার যেটা কথা এখানে একটা লেন্স ধরে করে লাগে কারণ বুঝছে দুইটা প্ল্যানো কনভেক্স লেন্সের জোড়া লাগাইছে তাহলে ওই যে ফোকাল লেন্সের ব্যাপার স্যাপার তাইলে এটার নেট ফোকাল লেন্থ কি 1/f1 প্লাস 1/f আমরা এই দুইটা আগে ক্যালকুলেট Okay. তাইলে ফার্স্ট আমরা এই পার্টের লেখা করতেছি নাম্বারটা বুঝুন তাহলে এটা 1.5
এটার রেডিয়াস অফ কার্ভেচার 14, এটা ইনফিনিটি, ঠিক না? 1/f1, f এর ফর্মুলা কি? mu2 minus mu2 mu1 by mu1 into 1/r1 minus 1/r2, ঠিক আছে? 1/f1 mu2 1.5, mu2 1.5 না শেড পড়ব, এটা সেরকম প্রবলেম হইতো না, দেখা যায়নি তোমরা? আচ্ছা তাহলে mu2 কত? 1.5, mu1 1, 1/r1 মানে 1/14, আর এটা তো 1/infinity মানে 0, তাহলে 1/f1 হলো 0.5, 1/f1 ই রাখো কারণ এখানে এটা বর্গ তো কাটায় না, তাহলে 5 এটা দাঁড়াইবো 5/140 মানে 1/f1 হলো 1/20, হ্যাঁ mu1 always there. Hello. বুঝছেন? এবার পরের পার্টে যাই। পরের পার্ট কি আছে? এই আছে R1 ইনফিনিটি, R2 14, এটা 1.2 রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে ফর্মুলা কি লিখব? 1/f2, এটা থেকে বয় দিতাছি mu2 1.2 mu1 অলওয়েজ there 1/1 আর লেখা লাগতো না। 1/r1 মানে কি? 1/r1 মানে কি? 1/infinity মানে 0, আর r2 রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ হইব মানে মাইনাস 1/40, ঠিক নেই? এটা কি আছে? 1/r1 মাইনাস 1/r2 আছে, ঠিক আছে? আর 2 আছে তাহলে 0.2, এটা r1 কি? ইনফিনিটি, এই এদিকে এটা r1 কি? 1/infinity মানে 0, 0 মাইনাস r2 কি? রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভ এদিকে আছে, রেডিয়াস এদিকে মাইনাস, তাহলে মাইনাস 1/40, তাহলে কি দাঁড়াইলো? 0.2/14 মানে 2/140 মানে 1/70, এটা হলো 1/f2। বলো এবার এখানে 1/f is equal to 1/f1 is 1/28 plus 1/70, শুধু করতে আচ্ছা শুরু করব দেখো, আর শুরু করতে স্যার তো কিছু নাই হবে। আচ্ছা 70 আর 28 এর এলসিএম হইব 140, তাহলে 5 আর 72, তাহলে 7/140 মানে নেট ফোকাল লেন্থ হলো 20, ঠিক আছে? এবার আরেকটা পার্ট হয়ে গেছে এটা, এবার 1/v minus 1/u equals to 1/f, তাহলে 1/v for a distance object 40 cm, 1/v plus 1/40 plus হইব, আর f হইতাছে 1/70, ঠিক আছে নি? 1/v
1/70 minus 1 1/20 না sorry 50 70 লিখে দাও 1/20 কারণ নেট ফোকাল লেন্থ 20 আছে তাহলে 1/20 minus 1/40 মানে 40 2 minus 1 মানে b হলো 47 মানে অবজেক্ট আর ইমেজ এইদিকে কত টাকায় তৈরি